নমস্কার বন্ধুরা, শুভ সকাল এবং আন্তরিক শুভেচ্ছা সবাইকে। একটা নতুন সকালের একটা নতুন অধ্যায়ের, যে অধ্যায়টা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। আজকে 48টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? নেতাজি সুভাষচন্দ্র বসুর পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? সিংহ, হস্তি, বার্গ নাকি গন্ডার? দুই নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কবে প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? 1941 খ্রিস্টাব্দে, 1943 খ্রিস্টাব্দে, 1944 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে? আজকের তৃতীয় প্রশ্ন, কত সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? এ 1925 খ্রিস্টাব্দ, 1965 খ্রিস্টাব্দ, 1945 খ্রিস্টাব্দ এবং ডি 1955 খ্রিস্টাব্দ? 4 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ সুভাষচন্দ্র বসু, বি রাসবিহারী বসু, সি যদুগোপাল মুখোপাধ্যায় নাকি ডি হেমচন্দ্র দেব? 5 নম্বর প্রশ্ন, আইএনএ বিখ্যাত মামলায় দিল্লির লাল কেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়? আইএনএ বিখ্যাত মামলা দিল্লির লাল কেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়? 1945, 1946, 1947, 1948? 6 নম্বর প্রশ্ন, অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়? অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়? এ সিঙ্গাপুর, বি টোকিও, সি বার্লিন, ডি রোম? 7 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ ব্রিগেডের 4টি নামকরণ হয়েছিল। এ লাল বাল পাল সুভাষ নাকি বি সূর্যচন্দ্র যতীন ভগত নাকি সি গান্ধীজি আজাদ নেহেরু সুভাষ নাকি ডি গঙ্গা যমুনা নর্মদা কাবেরী? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে দেখে নেবে। 8 নম্বর, কংগ্রেস দলের র্যাডিক্যাল শাখার অন্যতম প্রধান নেতা জওহরলাল নেহেরু কার বিরোধিতা করে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেছিলেন? এ অর্থ কমিশন, বি জাতীয় উন্নয়ন পরিষদ, সি নেহেরু রিপোর্ট নাকি ডি ভারতীয় সংবিধান? 9 নম্বর প্রশ্ন, যুক্ত ভারতের প্রথম অস্থায়ী সরকার সুভাষচন্দ্র বসু উদ্ভাবন করেছেন। এ ইম্ফল, বি কোহিমা, সি সিঙ্গাপুর, সিঙ্গাপুর বানানটা একটু ভুল আছে এখানে, নাকি ডি রেঙ্গুন? 10 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতি নির্বাচিত হন? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যে এক। 11 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করার জন্য কোন স্বাধীনতা সংগ্রামী ইন্ডিয়ান লিগন প্রতিষ্ঠা করেন? এ ভগৎ সিং, বি সুভাষচন্দ্র বসু, সি চন্দ্রশেখর আজাদ নাকি ডি বীর সাভারকর? 12 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু গঠিত দলটির নাম কি? ইন্ডিয়ান ফ্রিডম পার্টি, আজাদ হিন্দ ফৌজ নাকি রিভলিউশনারি ফ্রন্ট নাকি ফরওয়ার্ড ব্লক? এটাও আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অথবা তোমাদের কোনো হেল্প এসে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার সাথে থেকে পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে তা দেখে নেবে। আমার এখানে শুধু প্রশ্ন দেওয়া হয়, উত্তর দেওয়া হয় না, সেই কারণে যে এখানে যদি উত্তর দেওয়া হয় তাহলে তোমরা নিশ্চয়ই এটাকে ভালো করে পড়বে না বা তোমাদের প্রস্তুতি ভালো করে দেখতে পারবে না, তার জন্য দেওয়া হয় না। যদি কেউ চাও তাহলে অবশ্যই দিয়ে দেওয়া হবে, কিন্তু আমি এর তীব্র বিরোধিতা করি, কেননা এখানে যদি অ্যান্সার দেওয়া হয় তোমরা নিশ্চয়ই ভুলে যাবে। তার জন্য নিজেরাই চেষ্টা করে বই পড়াটা খুবই দরকারি। এমসিকিউ পড়লে শুধু চলবে না, তাই অ্যান্সার দেওয়া হয় না। আজকে 13 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কবে ভারতীয় জাতীয় সৈন্যের প্রধান হয়েছিলেন? এ 1940 খ্রিস্টাব্দ, বি 1941 খ্রিস্টাব্দ, সি 1942 খ্রিস্টাব্দ নাকি ডি 1943 খ্রিস্টাব্দ? 14 নম্বর প্রশ্ন, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট মনোনীত হয়?
1938 খ্রিস্টাব্দে, 1933 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে নাকি 1923 খ্রিস্টাব্দে? 15 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? এ 1943 খ্রিস্টাব্দে, বি 1947 খ্রিস্টাব্দে, সি 1945 খ্রিস্টাব্দে নাকি ডি 1942 খ্রিস্টাব্দে? 16 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? এ সুভাষচন্দ্র বসু, বি রাসবিহারী বসু, সি শাহওয়াজ খান নাকি ডি ক্যাপ্টেন মোহন সিং? 17 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কে লেখেন? এ আবুল কালাম আজাদ, বি চিত্তরঞ্জন দাস, সি নেহেরু নাকি ডি সুভাষচন্দ্র বসু? 18 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লকের প্রথম সভাপতি কে হন? এ সুভাষচন্দ্র বসু, বি রাসবিহারী বসু, সি শাহওয়াজ খান নাকি ক্যাপ্টেন মোহন সিং? 19 নম্বর প্রশ্ন, 1928 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়ান লীগের সভাপতি কে ছিলেন? এ রাসবিহারী বসু, বি সুভাষচন্দ্র বসু নাকি শ্রীনিবাস নাকি জওহরলাল নেহরু? আজকের 20 নম্বর প্রশ্ন, স্বাধীনতা আন্দোলন চলাকালে সুভাষচন্দ্র বসু পুনর্গঠন করেন ভারতীয় স্বাধীনতা নৌবাহিনী, সৈন্যবাহিনী সংগঠন নাকি প্রতিরক্ষা বাহিনী নাকি বায়ুসেনা বাহিনী? 21 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পূর্ণ নামকরণ হয়েছিল? এর শহীদ ভূমি, বি শহীদ ও স্বরাজ দ্বীপ নাকি সি আজাদ হিন্দুস্থান নাকি জয় হিন্দ দ্বীপ? এটাও আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এগুলি যে একমাত্র ট্যাটের জন্য তাও নয়, এগুলি আপকামিং যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি হিস্ট্রিটা এরকমই একটা বিষয় যেটা তুমি একদম যে কোনো পরীক্ষা দিতে যাও বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাও সেখানে অবশ্যই কাজে লাগে। তাই আমি চাইবো যে যারাই দেখছো তোমাদের খুবই এটা হেল্পফুল হবে ইন ফিউচারের জন্য বা বর্তমানের জন্য। তাই দেখে নাও বাকি প্রশ্নগুলো। 22 নম্বর প্রশ্ন, কবে সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহাবিনিষ্ক্রমণ ঘটেছিল? এ 1931 খ্রিস্টাব্দ, বি 1940 খ্রিস্টাব্দ, সি 1941 খ্রিস্টাব্দ নাকি ডি 1942 খ্রিস্টাব্দ? এই মহাবিনিষ্ক্রমণ কথাটা বুদ্ধদেবের সাথে জড়িত। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আন্দোলন অথবা ভারতীয় স্বাধীনতা সংগ্রাম শব্দটি অন্তর্ভুক্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শেষে 1757 থেকে 1858 এবং ব্রিটিশ রাজ 1858 থেকে 1947 নাকি ব্রিটিশ রাজের শেষে 1757 থেকে 1947 না সি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শেষে 1750 থেকে 1836 এবং ব্রিটিশ রাজ 1836 থেকে 1947 নাকি ডি ব্রিটিশ রাজ্যের শেষে 1612 থেকে 1947? 24 নম্বর প্রশ্ন, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? এ 1 অক্টোবর 1939 নাকি 10ই আগস্ট 1940 নাকি 11ই মে 1941 নাকি 1 সেপ্টেম্বর 1942? 25 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় বাহিনী প্রতিষ্ঠার অধিনায়ক ছিলেন? এ রাসবিহারী বসু, বি ক্যাপ্টেন মোহন সিং নাকি সি নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি ডি এদের কেউই নেই? 26 নম্বর প্রশ্ন, ত্রিপুরী অধিবেশনের কংগ্রেসের সভাপতি হবার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেন? এ পট্টভি সীতারামাইয়া, বি রাজেন্দ্র প্রসাদ, সি মৌলানা আজাদ নাকি ডি জওহরলাল নেহরু? নেহরু বানাটা এখানে একটু ভুল আছে, তোমরা অবশ্যই কারেকশন করে নেবে। 27 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু 1939 সালে সভাপতি নির্বাচনে লড়াই করেছিলেন কিসের ভিত্তিতে? এ তিনি সীতারামাইয়ার মনোনয়ন পছন্দ করেননি নাকি বি তিনি মনোনয়নের পরিবর্তে নির্বাচনের আবেদন করেছিলেন নাকি সি তিনি গান্ধীজির বিরোধিতা ছিলেন নাকি ডি তিনি আক্রমণাত্মক নীতির পক্ষে ছিলেন যা কংগ্রেস নেতারা বিরোধিতা করেছিলেন? 28 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে INA ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে যার পতনের পর? জার্মানি, ইটালি, জাপান নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর? 29 নম্বর, INA অফিসারদের বিচারের নিম্নলিখিতগুলির মধ্যে কে রক্ষার ব্যবস্থা করেছিল? ভুলভাই দেশাই না মদন মোহন মালব্য নাকি সাইফুদ্দিন
কিচলু নাকি গণেশ বাসুদেব মাতালকর? আজকের 30 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু নিম্নের কোন ছদ্মনামে বৃহৎ ত্যাগ করেছিলেন? এ মোহাম্মদ জিয়াউদ্দিন নাকি বি ফখরুদ্দিন আহমদ নাকি সি শরৎচন্দ্র বসু নাকি ডি শিশির কুমার বসু? আমি ভিডিওর প্রথমে বলেছিলাম 47টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করব। যদি পরের কোশ্চেনগুলো চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো পরের প্রশ্নগুলো এখানে আছে। দেখো যে রকম বলেছিলাম আমি 48টা প্রশ্ন, এখানে 48টাই আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। বাই বাই, টাটা, সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ সো মাচ।